আসসালামু আলাইকুম। আমরা সন্ধ্যায় বসে থেকে সবাই ডিসিশন নিচ্ছিলাম যে আজকে আমরা কোথায় যাব। তো আসলে বসে থেকে ডিসিশন নিতে নিতে এত দেরি হয়ে গেল, রাত 8টার বেজে গেল। অ্যান্ড তখন সামারার পাপা একটা হুজুক তুললো যে আজকে চলো স্টার কাবাবে যাব, সেখানে গিয়ে ভুনা খিচুড়ি খাবো, কারণ বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। আমি একটু যেতে যাচ্ছিলাম না, আশেপাশে কোথাও যেতে যাচ্ছিলাম, কারণ অলরেডি তো 8টা বেজে গিয়েছে এবং এখান থেকে আমার বাসা থেকে এটা অনেক দূর, 2 ঘন্টা লেগে যাবে। তো 10টায় পৌঁছলে আর কখন খাবো, কখন অর্ডার করব। তো উনি ফোন দিলেন, ওরা বললো যে 11টা পর্যন্ত ওপেন থাকে। তারপরও আর কি বের হয়ে গেলাম, কিন্তু রাস্তায় বের হয়ে আমার তো মাথা নষ্ট, এত ট্রাফিক জ্যাম এবং গাড়ি খুব স্লো স্লো চলছিল, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড। এক পর্যায়ে আমার মনে হলো আমি কেনই বা এলাম। তো যাই হোক, তারপরও জ্যাম ট্যাম ঠেলে আমরা পৌঁছালাম মনে হয় 10টার দিকে। তো সেখানে গিয়ে এই যে খাবার যা যা ছিল, পুরো শপিং মল বন্ধ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে আর আমরা এমন সময় এলাম। তো এসে যাই হোক, ওরা খুব ভালো আন্তরিকতার সাথে ওয়েলকাম করলো, এই জিনিসটা ভালো লেগেছে। ব্যবহার তাদের ভীষণ ভালো, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। খাবারের কোয়ালিটি বলবো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ সবগুলো ভীষণ ফ্রেশ। এত রাত হয়ে গিয়েছে তারপরও খাবার ভীষণ ভালো ছিল। তো যেহেতু বৃষ্টি পড়ছে, আমরা নিয়ত করেছিলাম যে খিচুড়ি খাবো। তো খিচুড়িটা খাবো, অর্ডার করব। খিচুড়ি পেয়েও গেলাম। ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ইলিশ মাছটা ছিল না। তো খাবার অর্ডার করলাম, এই যে পুরো শপিং মলে সব বন্ধ হয়ে গেছে। তো খাবার চলে এলো, ভুনা খিচুড়ি, তারপরে পরোটাগুলোও খুব ভালো ছিল। অ্যান্ড তার সাথে নিলাম মুরগির মাংসটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সালাদ ছিল, সব ফ্রেশ, প্রতিদিন এটা রান্না করে। তারপরে থাই স্যুপ, আমি যেখানেই যাবো থাই স্যুপ যদি থাকে আমি খাবো। আমার মনে হয় আমি বাংলাদেশেও ইদানিং অনেক রেস্টুরেন্টে এত ভালো থাই স্যুপ পাই না, এখানে যতটা ভালো পেলাম। এটা তো আমি অর্ডার করবোই যেখানেই যাই। তো থাই স্যুপটা এক বোলের মধ্যে প্রচুর মাংস ছিল, আসলে এত মাংস খাওয়া যায় না। আমি একটু স্যুপ খেয়েছি, এটা আসলে নষ্টই হয়েছে, রেখে চলে এসেছি কারণ খেতে পারি নাই। আমরা মোটামুটি আজকে সব কিছু একটু যা যা ছিল ট্রাই করার চেষ্টা করলাম। খাওয়া দাওয়া করে এক মুহূর্ত দেরি না করে আমরা রওনা দিয়ে দিলাম, কারণ বাসায় চলে আসতে হবে। তো হুট করে এই ডিসিশনটা নেওয়া যে হুট করে আজকে চলে যাব, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু আসলে ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি গুড। আমরা এত দেরিতে পৌঁছালাম, তারপরও তাদের ব্যবহার ভালো ছিল। তারা অনেক পার্টি অর্গানাইজ করে, সেটাও জানলাম। ভবিষ্যতে হয়তো বা আমিও অর্ডার করব। তারপরে এখানে খাবার ভালো লেগেছে, কিন্তু সেখান থেকে আসার পথে আমি মোটামুটি জোর করে সামারা পাপাকে ক্লিনিকে নিয়ে গেলাম, কারণ ওনার হাতে কেটে গিয়েছিল সামান্য, কিন্তু সেটা ইনফেকশন হয়ে গিয়েছে, যেটা উনি পাত্তা দিচ্ছিলেন না। তো ক্লিনিক থেকে তাকে একদম ওয়াশ করে ওষুধ দিয়ে দিল। এবং আসার পথে একটা BMW-তে আগুন ধরে গিয়েছে, এটা দেখে খুব খারাপ লাগলো রাস্তার মাঝখানে, এবং আগুন নেভাচ্ছিল। আমরা যখন দেখলাম যে ধোঁয়া উঠছে, একদম ধোঁয়া উঠছিল গাড়ি দিয়ে। তো জানি না আগুন ধরেছে না কি, সাইডটা অ্যাক্সিডেন্ট করেছে জানি না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।